ছোট ভাই, উপরে ঘটনা কি ঘটেছে সে আপনি পুরোপুরি জানেন কিনা আমি জানি, তবে লাভলুকে আমি খুব পছন্দ করি। বেলায়েত ভাই, লাভলুরে আপনার পছন্দ অপছন্দটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু লাভলুর অপরাধের শাস্তি কেন দুইটা নিরপরাধ মানুষ পাবে? আপনি বয়স্ক মানুষ, ঠান্ডা মাথায় চিন্তা করে আপনার বিচারেই বলেন, কাজটা কি ঠিক হয়েছে? হ্যাঁ, কাজটা ঠিক হয়নি। সিদ্ধান্তটা আসলে অনেকটা রাগের মাথায় নেওয়া হয়েছে, আর কিছুটা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে। হু ইজ দিস অন্য? অন্য নামটা দয়া করে বলবেন। কয়জনের নাম বলবো বলেন? এই বাড়ির কম বেশি সবাই ছানা সাহেবের উপর ভীষণ ক্ষেপা, তাই প্রভাবিত হয়েই বাধ্য হয়েই ওনাকে বাড়ি ছাড়া নোটিশ দিয়েছি। আমি ভাই আসলে শান্তি চাই, আমি শান্তির পক্ষে। সানা সাহেব তাই অন্যায় মেনে নেবে না? আমি গুলি ভুট্টু সানা সাহেবের লগে আছি। আপনার এই যুক্তি 2 মিনিটও কোনো আদালতে টিকবে না। আমি ভাই কোনো চ্যালেঞ্জে যাইতে চাই না। আপনি আপনার এই অন্যায় আদেশ প্রত্যাহার করেন, এটাই আমার আবেদন। দেখেন, বাড়ির সব ভাড়াটিয়ারা যদি ছানা সাহেবকে এই বাড়িতে রাখার পক্ষে রায় দেয় তাহলে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, মাইনে নিলাম। আর ফোনটা খোলা রেখে আসি। আজো প্রাণীদের ভাড়া দিয়া পাগল পাড়া বাড়িওয়ালা, বাড়ি তো নয় যেন পাগলা গারদ, রাত দিন চলে যাত্রা পালা। দুই ভাইয়ের কি ভীষণ বাড়াবাড়ি, দুই বউয়ের সারাক্ষণ মারামারি। এটা বাপের বাড়ি নয়, এই যে ভাড়া বাড়ি, চলতেছে বাড়াবাড়ি মারামারি, বাড়াবাড়ি মারামারি, বাড়াবাড়ি মারামারি, বাড়াবাড়ি মারামারি, বাড়াবাড়ি মারামারি। গনি সাহেব। আরে ভাবি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। এই ভুট্টু ভাই, হাতে মিষ্টি। এই প্রীতিমা, আসো আসো, দেখো কে আসছে, আসো। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো। তা হঠাৎ মিষ্টি হাতে? আজ আমাদের ম্যাডাম আপনিই বলেন। ভাবি, আজ আমার খালাতো বোনের, তার ভাসুরের, তার ছোট শালির ঘরের মেয়ের। আচ্ছা থাক ভাবি, ভাবি বিয়ে না জন্মদিন? জন্মদিন। তাহলে তো খুব খুশির মিষ্টি। এই ভাবি বসেন না, ভুট্টু ভাই বসেন। ম্যাডামের সামনে কখনোই না। ভাবি, আপনি আমার সাথে আসেন, চল বারান্দায় যেয়ে গল্প করি। এই তোমরা বসে গল্প করো। আরে ভুট্টু সাহেব, বসেন বসেন বসেন। ভালোই আছেন না? আসেন ভাবি। বলেন ভাবি। যদিও লাবলু আমাকে আন্টি বলতো, আমি কিন্তু আপনাকে ভাবি বলি। লাবলু তো এখন অতীত। কোনো সমস্যা নেই, আপনি ভাবিই বললেন। প্রীতি কই ভাবি? প্রীতি কয়দিনের জন্য ওর মামার বাড়ি গেছে। ভাবি, আপনি তো আমার বাসায় প্রথম এসেছেন, বলেন কি খাবেন? না ভাবি, অবেলা টাইমে আসছি, কোনো ঝামেলা করার দরকার নাই। আমি গল্প করতেছি, এরই ভালো লাগতেছে। ভাত পায় না, চা খায়, সাইকেল লয়ে বাথরুমে যায়। ভাবটা দেখছো মিষ্টির? জামাই করে কেরানির চাকরি, তোরা তো ভাব কিসের? বডিগার্ড লয়ে ঘুরে। আল্লাহ রে আল্লাহ, এরা পারেও। এই তুমি এমন জিম ধরে আছো কেন? কি করুন? হ ঠিকই তো, তুমি কি করবা? আচ্ছা তুমিও তো একটা বডিগার্ড রাখতে পারো নাকি? মিষ্টি জামাই কেরানির চাকরি করে, আর তোমার জামাই কি বড় অফিসার, জিএম? বুঝলাম, আমার জামাইও কেরানি, তো তুমি বডিগার্ড রাখতে পারো না কেন? হ্যাঁ পারলে তুমি পারবা না কেন? দুজনেই তো কেরানি। বুঝছি,
তোমার মাথায় বডিগার্ডে ভূত চাপছে। শোনো, ওইসব ভূত মাথা থেকে ঝাড়া ফেলাও। আমাগো আসলে কপালটাই খারাপ। ভাবছিলাম মিষ্টি ভাবিগো বিরুদ্ধে চূড়ান্ত বিজয় হয়েছে, বাকি জীবন আনন্দে নিশ্চিন্তে কাটামু, কিন্তু সেই বিজয়ের সুখ 2টা দিনও টিকলো না। ছানা ভাই এমন একটা চাল মারলো, সব উল্টায় দিল। ছানা ভাই আসলে দমও আছে, বুদ্ধিও আছে। ছানা ভাইয়ের অর্ধেক বুদ্ধি যদি তোমার মাথায় থাকতো, লগে আমার বুদ্ধি মিলায়া সব সারখার কইরা দিতাম। গনি মিয়া, কি বলছি বুঝছো? তুমি তো বুদ্ধিমান মানুষ, তোমাকে তো বেশি কিছু বলে বোঝানোর দরকার বলে মনে হয় না। তাহলে ভুট্টু ভাই, ফোনটা কি আমার মোবাইল দিয়ে করবো নাকি আপনার মোবাইল দিয়ে করবো? কেন, তোমার মোবাইলে ব্যালেন্স নাই? এই যে বড় ভাই, আপনি দেখি রসিকতাও বোঝেন না। ওয়েট ওয়েট, বেলায়েত ভাই না, বেলায়েত সাহেব। আসসালামু আলাইকুম বেলায়েত ভাই। এত রাইতে ডিস্টার্ব করলাম, সরি। হ্যাঁ, খুবই সরি। আসলে হয়েছে কি, একটা জরুরি কথা ছিল। আরে না, ভুট্টু ভাইয়ের সাথে তো আমার দেখাই হয় নাই, ওনাকে আমি ভয় পাবো কেন? তাছাড়া ভুট্টু ভাই খুব অসাধারণ একজন মানুষ। তা বলছিলাম কি বেলায়েত ভাই, ছানা ভাই তো অত্যন্ত ভালো মানুষ, সজ্জন ব্যক্তি। এই লাভলুর জন্যে উনি কেন আসলে মানে বাড়ি ছেড়ে চলে যাবেন? এই বিষয়টা খুব খারাপ, তাই না ভুট্টু ভাই? আচ্ছা রাখি রাখি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি বেলায়েত ভাই। সত্যি কথা বলতে কি ভাবি, আমি লাভলু ছেলেটাকে খুবই পছন্দ করতাম। ছেলেটা ইয়াং, এনার্জেটিক, আর তাছাড়া মানুষ কনসেপ্ট করার অসাধারণ ক্ষমতা আছে ওর। ছেলেটা আমার সাথে থাকলে আমরা দুজনেই লাভবান হতাম। লাভলুকে তো আমি আমার বিজনেস পার্টনার করেছিলাম, কিন্তু ছেলেটা ভুল করে বসলো। ঠিকই কইছেন ভাবি, বললে কি আমার মানও গেল, সম্মানও গেল, লগে বাসাটাও গেল। এটা খুবই অন্যায় হয়েছে ভাবি। আমি প্রীতির বাবার সাথে কথা বলেছিলাম, বাড়িওয়ালা কাজটা ঠিক করেনি, কিন্তু কি করবেন বলেন? আপন মানুষ যখন প্রতিপক্ষ হয়ে যায়, বাইরের লোক তো সুযোগ নিবেই। এইটাই ভাবি, দেখেন আল্লাহর কি লীলা খেলা। এখন মিষ্টি লইয়া আপন পর সবার বাড়িতেই হাসি মুখে যাইতাছে, আর তাদের করুণ মুখগুলা দেখা আনন্দ পাইতাছে। এটাই বা কম কি? বাদ দেন তো ভাবি, শেষ পর্যন্ত তো জয় আপনাদেরই হলো। আর পুরনো কথা মনে রেখে লাভ কি বলেন? জীবনে শুধু এগিয়ে যাওয়ার গল্পই মানুষ মনে রাখে। আচ্ছা ভাবি, তাহলে এখন আমি যাই। আর শোনেন, কথায় কথায় অনেক কথা কুয়ে লাইছি, আপনি আবার কিছু মনে করেন না। না ভাবি, আমি কিচ্ছু মনে করিনি। তবে হ্যাঁ, মাঝে মধ্যে এরকম আসবেন, একসাথে গল্প করব। আচ্ছা ঠিক আছে। ঘুটু, চলো। ম্যাডাম, আপনি যান, আমি আসতেছি। কেন, তোমার আবার কোনো কাজ আছে নাকি? ম্যাডাম, আরও একজনকে মিষ্টি খাওয়াইতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি মিষ্টি খাওয়ায় আসো, আমি যাই। ভাবি, আমি তাহলে যাই। ভাই, আসি। কি, আমি একটু ভুট্টু সাহেবের সাথে বাইরে গেলাম। হ্যাঁ, থাকো তুমি। চলো ভুট্টু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। গনি ভাই, এত রাত্রে সাথে উনি কে? উনি আমাদের বড় ভাই, নাম ভুট্টু। উনি আপনার সাথে দেখা করতে আসছে। আমার 2টা পরিচয়, এক হচ্ছে আমি গুলি ভুট্টু, আর 2 হচ্ছে আমি সানা সাহেবের বডিগার্ড। জি বড় ভাই, বলেন। এই যে মিষ্টি খান। মিষ্টি কেমন? মাশাআল্লাহ, খুব মিষ্টি। ভাই, বাইরে কেন? আরে ভিতরে আসে। আহা, ঘরের ভিতরে যাওয়ার কি দরকার? সানা ভাই একদিন খামো নেন। মাসুদ সাহেব, মোবাইলটা একটু বের করেন তো। মোবাইল? মোবাইল দিয়ে কি করবে? আপনার মোবাইল আমাকে দরকার নাই। আপনার মোবাইল দিয়া বেলায়েত সাহেবের একটা কল দিবেন, আর বলবে লাভলু সম্পর্কে আপনি যা বলেছেন সব শুনেছেন, আপনি কিছুই দেখেননি। আরও বলবেন সানা সাহেব এই বাড়ি থেকে চলে যাক, সেটা আপনি চান না। সানা স্যার বলবো না ভাই বলবো? সানা স্যার বললে আবার কেউ ভাবতে পারেন আপনারা যে আমি জোর করে কথা বলতেছি। সমস্যা নেই, ভাই জানেন।
ফোন লাউড স্পিকারে দেন। হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুদ, তুমি কি বলবে আমি জানি। তোমরা থানার বডিগার্ড, ভুট্টুর ভয়ে এসব কথা বলছো আমি জানি। চাচা ভুট্টুকে, ভুট্টুর তো আমি চিনি না চাচা। তাছাড়া ওই সানা সাহেব ওনারা তো খুব ভদ্রলোক চাচা, ওনারা খুব ভালো। ওই সানা সাহেব তো চাচা চুরি করে নাই। উনি অনেক ভালো মানুষ, বুদ্ধিমানও বটে। উনিও অনেক ভালো মানুষ, বুদ্ধিমানও বটে চাচা। হ্যাঁ গনি ভাই বলেন। আরে পটল ভাই, ছানা ভাই তো ফিল গরম করে ফেলাইলো, আর সেই গরমে সব ঠান্ডা। গনি ভাই যা হওয়ার হয়েছে, এখন চুপচাপ থাকাই ভালো। ঢাকা শহরে এত বড় বাড়ির মালিক সেও চুপসে গেল, আর আমি তো চুনাপুটি। আহা, এত হতাশ হইলে চলবে? আসল লড়াইটা তো আপনার আর ছানার। জয় হইলেও আপনার, পরাজয়ের গ্লানিও কিন্তু আপনার। তখন কি করতে বলেন আমাকে? আমি এখন হের মতো বডিগার্ড রাখবো? বাড়িওয়ালা আমাকে এক ফোন দিছিল, আপনাকে একটা মেসেজ দিতে বলছে। কি মেসেজ? পটল ভাই শুনেন, বাড়িওয়ালা আপনার সাথে সর্বাবস্থায় আছে। শোনেন, কাটা দিয়া কাটা তুলতে হয়। মানে কি? আরে ভাই, প্রয়োজনে বডিগার্ড আপনিও রাখেন, আর ফান্ডিং সেইগুলো প্রয়োজনে আমরাও কিছু করব। কথায় আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা। ভাই আশেপাশে বডিগার্ডের কোনো বাজার আছে? আপনার কথার মর্মার্থ কিন্তু আমি বুঝে ফেলেছি। শোনেন, কালকে আপনি আমার সাথে দেখা করেন। আচ্ছা, বিকেলে বাসায় আসেন। আরে আরে, বাসায় না বাসায় না, আগামীকালকে আপনাকে আমি এক জায়গায় নিয়ে যাব। কোথায়? সেখানে গেলেই বুঝবেন। শোনেন, আগামীকালকে অফিস থেকে আপনি একটু আগে বের হয়ে যান। হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে পটল ভাই, তাহলে এই কথাই রইল। সব ম্যানেজ হয়ে যাবে, সব। বড়ই ভালো মানুষ, আমি মানুষের উপকার করতেই চাই। হ্যাঁ, এই ধরো মিষ্টি পান। আরে বাবা, পান কে দিল? কে দিব আবার? মিষ্টি কেনার সময় কিনছি। এই পুরা বাড়িতে তো তুমি একটা দল, আর বাকি সবাই একটা দল। খুব ভালো করছো, খুব। আর ধরো এটা। এটা আবার কি? প্রেমপত্র, পড়ে দেখো। প্রেম পত্র? আচ্ছা, দাঁড়া দাঁড়া, দেখি রাহা আছে প্রেম পত্রে। ওমা গো, আটা 1 মণ? হ্যাঁ, এটা কি বাসার বাজারের লিস্ট না হোটেলের বাজারের লিস্ট? ভুল করে বোধ 1 কেজির জায়গায় 1 মণ লাগছে, তাই না? যা দেখতেছো তাই। তোমার বডিগার্ড সকালে কয়টা রুটি খাই জানো? কয়টা? 22-23টা। হ্যাঁ, কও কি? হায় হায়, চাইল 2 বস্তা, সয়াবিন তেল 12 লিটার। থাক থাক থাক, আমি আর পড়তে পারতেছি না গো। তোমার বডিগার্ড দুপুরে খায় 1 কেজি চালের ভাত, লগে তরকারি, আর রাইতেও সেম। হ্যাঁ, হায় হায়, এই দুর্মূল্যের বাজারে এমন ভাবে বাজার করতে হইলে তো আমি রাস্তার ফকির হয়ে যাবো। তাইলে আর কি, বডিগার্ড বুট্টু বডি আর শরীর দিয়ে মানুষের যেমনি সাইজ করছে, তোমারে বানাইতেছে ফকির আর আমারে বানাইতেছে দাসী। না না না, 1 মাস, মাত্র 1 মাস, আর মাত্র 1টা মাস যেমনেই হোক ম্যানেজ করতে হইব। তোমার ইচ্ছা, তবে বুট্টু মিয়ার লেগে যে সম্মানটা পাইতেছি, হেডেই কম কিয়ের। দ্যাটস দ্য স্পিরিট। হ্যাঁ, এটা কিন্তু আমার পছন্দ হয়েছে। এই স্পিরিটটা ধরে রাখতে হবে। তাইলে আমি বাজারে যাও তুমি। আচ্ছা, তুমি যাও, আমি বাজারে যাইতেছি। আচ্ছা। মরিচের গুঁড়া 5 কেজি। 5 কেজি চাল দিয়া মানুষের 1 মাস হয়ে যায়। আমার মরিচের গুঁড়াই বলে 5 কেজি কিন্তু মাছ 20 কেজি মাছ দিয়ে আরত বানানো যায়। আমি কি মাছ চাষ করুন বাথরুমের বালতিতে?
গনি ভাই কই আপনি? আপনার আশেপাশেই আছি, ডাইনে বামে পিছনে একটু ভালোভাবে তাকান। তাকাইছি, তারপর বলেন। এই আপনার আশেপাশে ভুট্টো বা ওই যে ছানা নাই তো? ভুট্টো ছানা? না না না, নাই, ভুট্টো ছানা নাই। আমার ডাইনে বামে পিছনে কেউ নাই, আমার সামনে আছেন খালি আপনি। ভাই এত নাটক করার কি দরকার? এই ফোন কাটে না, ফোন কাটে না, কথা শুনেন, কথা শুনেন। আপনার আমি মাস্ক আনতে বলছিলাম, মাস্ক আনছেন? আনলে পড়ে তাড়াতাড়ি পড়েন, তাড়াতাড়ি পড়েন। হ্যাঁ ঠিক আছে। বাসা থেকে দূরে ভুট্টো ছানার এত ভয় আপনার? সাবধানের তো মাই নাই, ভয়ের দিন শেষ হয়ে আসতেছে, পাল্টা আঘাতের সময় আসছে। হ্যাঁ আচ্ছা, কোথায় নিয়ে যাবেন চলেন। দুইজন দুই রিক্সায় যাব, সামনে রিক্সায় আমি আর পিছনের রিক্সায় আপনি। ঠিক আছে, এবার চলেন, চলেন। দেখছেন পটল ভাই, এই লোক যদি ভুট্টুরে এক ঘুষা দেয়, মাথা মুন্ডু যা আছে একদম হাতের মধ্যে চলে আয়। ওরে বাপ রে বাপ, এই নাম কি? আর না, টাইগার। হারান ডাকি, টাইগার ভাই। টাইগার অল বেঙ্গল টাইগার। ওয়ালাইকুম। আপনাদের মধ্যে গনি ভাইকে? জি ভাই, আমার নামই গনি। চলেন কোথাও বসে কথা বলি। মুভ। তা বলেন, কি বলতে চান? টাইগার ভাই, ওনার একজন বডিগার্ড দরকার। আমি কি করতে পারি? আপনি যদি ওনার বডিগার্ড হতেন আর কি। কত? কি কত ভাই? 40,000 এক পয়সা কম হইলে রাস্তা মাপেন। ভাই একটু কম নিলে হয় না? ঠিক পেছেন তো, আমরা কত গরিব মানুষ। গরিব মানুষের বডিগার্ড লাগবো কেন? যান আগে বড় লোক হয়ে আসেন। ভাইজান একটু দয়া করেন, এক বুক আশা বাইদা অনেক দূর থেকে আপনার কাছে আসছি। কম কত? 20,000। ধরো মিয়া, ফাজলামি করতে আসছেন? মাসে আমার জিমের খরচ 10,000 টাকা। যান ফুটেন। বড় আশা নিয়ে আসছি ভাই, আপনি তো সবই শুনলেন। আপনি ছাড়া আমার কোনো গতি নাই। টাইগার ভাই, এই 20,000 আর 40,000 এই দুটোর মাঝখানে যদি একটা অ্যামাউন্ট ফিক্সড করা যায় তাইলে কেমন হয় বলেন তো? প্লিজ টাইগার ভাই, রাজি হয়ে যান। আরে ভাই, দেখতেছেন না ভাবতেছি, তো ভাবতে দেন। কেমন? দারুণ, মার্শাল আর্টও জানে। ওইসব আর্ট ফাট কিছু না, ডাইরেক্ট অ্যাকশন। জাস্ট উপর থেকে তুইলা নিচে আসার। প্রত্যেক দিন ব্যায়াম করে, নাম টাইগার, গায়ে টাইগারের মতন শক্তি। ইস, আমার যে কি ভাল লাগতেছে, মনে হইতেছে স্বপ্ন দেখতেছি। এইবার মিষ্টিরে কড়া একটা জবাব দিব। আইসা পটল, টাইগারের বেতন টেতন কত? ওইটা তোমার ভাবনা না, আমার ভাবনা। যার যার ভাবনা তার তার চিন্তা। আইসা আইসা, টাইগারে দিয়া কি বাসার বাজার সদাই করান যাইব? লতি, টাইগার আমাদের বডিগার্ড, কাজের লোক না। তারপরও ধরো তুমি বাজারে গেলা, যাওয়ার সময় টাইগারে নিয়ে গেলা, জিনিসপত্র কিনলা, সে একটু একটা ধরলো, টানলো, যথেষ্ট। চা বানাও তাড়াতাড়ি দেয়। আইসা তুমি যাও, আমি চা লয়ে আইতাছি। ঠিক আছে। টাইগার, তোর ভাবি তোমার জন্য চা আনতেছে। স্যার, আপনি কথা বলছেন কেন?
কি 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 বলছি আমি 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 কি বলছি? এই যে আপনি কইলেন ভাবি চা নিয়ে আসতেছে, আপনি আমার স্যার আর সে হলো আপনার ওয়াইফ, সে আমার ভাবি হয় কেমনে? সে হইবে আমার ম্যাডাম। এই কথা, আমি তো ভাবলাম টাইগার ভাই সরি ম্যাডাম, আমি আপনার হাতে রান্না বান্না কিছুই খাইতে পারবো না। কেন টাইগার ভাই, আমি আবার কি দোষ করলাম? আপনি আমার স্যারের ওয়াইফ, আমার লেডি বস, আমার ম্যাডাম। আপনি যদি আমার আপনি আপনি করে কন, কষ্ট লাগে। আইসা চেষ্টা করবো তুমি বলতে। টাইগার চা নাও। থ্যাংক ইউ ম্যাডাম। অসাধারণ তো ম্যাডাম চাটা। টাইগার, চা শেষ করে আমরা বাড়িওয়ালার বাসায় যাবো। স্যার বেয়াদবি নিবেন না, আমি আগে ওই বাতিমস্তান ভুট্টুর লগে দেখা করতে চাই। অবশ্যই দেখা হইব, আগে ট্রেলার তারপর সিনেমা। আমার বডিগার্ড এত সস্তা না, আগে ব্যাপারটা বাজারে ভাইরাল হোক, এরপর দেখা দেখি। প্রতিপক্ষ আগে দেখবো, জানবো, ভয় পাইবো, তারপর হইব ফাইনাল খেলা। আর্জেন্টিনার মতো কাপ সিনে আনবো। ওয়াও স্যার, ওয়াও ম্যাডাম, আপনাদের চিন্তা ভাবনা তো দেখি একদম ক্লিয়ার, সুন্দর। লাইক দিলাম। সাখাও বলো, তুমিও সাখাও। পরিবারের সবার জন্য ইগল ওয়াচ অ্যাপ। দেখুন সব কন্টেন্ট সব সময়। গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। কিতির আব্বা, এই তুমি সানার তালেও তাল দাও, আবার পটল রে উৎসাহ দাও, ঘটনা কি? শোনো, আমি হচ্ছি বিজয়ের পক্ষে। শোনো সুলতানা, কাটা দিয়ে কাটা তুলতে হয়। আমি পটলকে দিয়ে ছানাকে এই বাড়ি থেকে তাড়াবো। তারপর যদি গনি আছে না, গনিকে দিয়ে পটলকে এই বাড়ি থেকে উঠছে। ও আল্লাহ, ইয়া দেখি বিশাল প্ল্যান নেছো। পটল করছে কি? হ্যাঁ রে তারাই বাঁকা। আরে ছানা আর পটল, ওটা দুইজন একই রসুনের দুই কোয়া। একটাকে তাড়ানোর পর যদি আরেকটাকে না তাড়ায়, তাহলে যে তাড়ানো বিষয়টা আছে না, এটার উপরে জুলুম করা হবে। পটল আর ছানা দুইটা তো একে একবারে চেয়ে কম না, অশান্তির বিশারদ। একটা হচ্ছে লাউ আর একটা হচ্ছে ফুল, বুঝো? বুঝছি। শোনো, যে করবা হে একেবারে ভালো কইরা করবা, বুঝছো? শোনো, মুই কাল সকালবেলা মোর বোনের বাসায় যাবো। হ্যাঁ, আরে বিকালেই চলে আসুম আমি। হ্যাঁ যাবে, কোনো অসুবিধা নাই তো। শোনো, আপাকে আমার সালাম জানিও। চাটা কিছু খাইবা? দিতে পারো। বাহ, মুই চা নিয়ে আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভুট্টু ভাই আসসালামু আলাইকুম স্যার। আর একটা কথা আছিল, যদি অনুমতি দিতেন তাহলে 1 লাখ কইতাম আরে। ভুট্টো, ইয়েস স্যার, আমার জন্য একটা রিকশা দাঁড় করো, আমি আসতেছি। ওকে স্যার। স্যার, এখন ঘটনা শুনছেন নি? কি ঘটনা? পটল ছাড়াও বডিগার্ড রাখছে একজন টাইগার। কি কস? পটললা বডিগার্ড রাখছে? ও স্যার, এত নাম টাইগার। ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে না, রয়্যাল বেঙ্গল টাইগার। আবার হুঁচি হাতে নাকি কেরাইতিও জানে, কেরাইতি। কি জানে? ওই যে কেরাতি আছে না, ওই যে কেরাতি মারি, কেরাতি। আচ্ছা ওই লোক জানছে কেরাতি মেরাতির এখন বাত আছে নাকি? ধর টাইগার, ওই টাইগার হইলে আমার ভুট্টোরে দেখছো? ভুট্টো কি লোহা, লোহা, আয়রন ম্যান। আচ্ছা স্যার, আচ্ছা গেলাম আমি। বড়াইতাম হাইতাম আজ।
কি কইবা কও? কি রে লতি, তোকে এত সাহস? আমাগুলোকে কি তোরা সারা জীবনই পাল্লাপাল্লি দিয়ে চলবি? পাল্লাপাল্লির কি দেখলা ভাবি? কি কইতাছো কথা বুঝতে শুনা সাবধানে কইলাম। এই যে আমরা বডিগার্ড রাখছি, এলাকা তোকেও বডিগার্ড রাখুন লাগলো। হ, শখে রাখছি। কেন কোনো অসুবিধা ভাবি? ও আমুক শখ দেখা তোকে শখ উতলায় পড়ছে। আমরা যা করি তোকেও হেডা করান লাগবো। ভাবি হুনো, তুমি আর তোমার জামাই না সিনেমার নায়ক নেই কেনা যে তোমরা যা করবো মানুষ তাই করবো। নিজে করে কি ভাবো? হ্যাঁ, ও তাই নাকি? আমরা বডিগার্ড রাখছি দেখা তোকেও বডিগার্ড রাখুন লাগছে। যা দেখতাছি আমার জামাই আরেকটা বিয়ে করলে তোর জামাইরও আরেকটা বিয়ে করায় দিবি। হলতি এইসব বন্ধ কর, পিছনে লাগলে সারা জীবন পিছনেই পড়ে থাকবি। সি, তোমার মতো এত নিচু চিন্তা ভাবনা না আমার না। নিজের সিনেমা নায়িকা ভাবা বন্ধ করো। এখন যদি তুমি তোমার ঘরে এসি লাগাও তাহলে কি কোনো মানুষের ঘরে এসি লাগাইবো না? যা খুশি কর, কেন এসব করস আমি জানি তো। তোর বডিগার্ডে কইস ভুলেও যেন আমার বডিগার্ডের সামনে না পড়ে। ওমা, কেন পড়লে কি হইব হুনি? আমার বডিগার্ডের লগে তোর বডিগার্ডের ধাক্কা লাগলে উইরা যাইবি, তুই সাবধানে থাকিস। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, কার বডিগার্ড কত শক্তিশালী এটা দেখা যাইব আজ সন্ধ্যায়। ওপেন চ্যালেঞ্জ। তোর চ্যালেঞ্জ আমি মাথা বাইটা গ্রহণ করলাম। আজ সন্ধ্যায় খেলা হইব, চল। মাশাআল্লাহ, আল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করুক। মাশাআল্লাহ, প্রত্যেক মাসে মুই কিছু কিছু টাকা এই এতিমখানে দেব ইনশাআল্লাহ। এই দানের উত্তম প্রতিদান আখিরাতে পাবেন। মোর একটা অনুরোধ আছে, বলেন। এ যেন ওই বেলাল সাহেব না জানতে পারে। আপনার ইচ্ছা, আপনি জানাতে না চাইলে জানবে না। খাদেম সাহেব, মুই কি প্রত্যেক মাসে আইসা এসে বাচ্চাগুলোর দেখতে পারবো? অবশ্যই অবশ্যই প্রতি মাসে দেখতে পারবেন। আজ একটু দেখাইবেন? একটু বসেন। আসুন। আমার বাসায় আমারই হুমকি দিয়ে গেছে লতি। কি? ওর এত বড় সাহস! আবার কয় বুটুরে নাকি তুইলা টাইগার আছাড় দিব। ওগরে এমন মাইক দিমু লোহা গরম থাকতে থাকতে পিটাইতে হইব, কোনোভাবে এগোরে ছাড় দেওয়া যাব না। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি, আজকে ওকে এমন ব্যবস্থা করতে হইব যেন চোখ তুইলে কথা করার কোনোদিন সাহস না পায়। আমার তো মন চাইতেছে এখনই ভুট্টোরে লইয়া অগরে একটা গারানি দিয়ে দেই। হ্যাঁ, তুমি আমারে কি শোনাইলা এটা শোনা? বিকাল হইতার কত দেরি বাঞ্জারি? হলো, তুমি আবার উত্তেজিত হইও না, প্রেসার বাইরে যাইব। আরে রাখো তোমার প্রেসার, প্রেসার খাওয়ামো এখন অগরে ওই পটলা আর ওর পটলার বডিগার্ড রে। তুমি আবার আগের মাথায় মারামারি করতে যাও না কিন্তু। মারামারি লাগলে করবো, মায়ের উপর ওষুধ না, এটা তুমি শূন্য রাখো মিষ্টি সোনা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি আসতেছি, থাকো তুমি। আওস দিন দিন বাইরা যাইতেছে, এমন একটা ডলা দিতে হইব যাতে সারা জীবন মনে রাখে। নিজের সিনেমার নায়িকা ভাবে, তাকে দেখা দেই নাকি আমরা বডিগার্ড রাখছি। কথা তো সত্য। রাখো তোমার সত্য মিথ্যা। ভাবি আমার চ্যালেঞ্জ দিছে। কিসের চ্যালেঞ্জ? তার বডিগার্ডের লগে আমাগো বডিগার্ডের ঠুসা লাগলে নাকি আমাগো টাইগার উইরা যাইব। পাগলে সুখ মনে মনে দিন দুপুরে তারা গুনে। ওরা যদি এরকম ভাইবা সুখ পায় পাউক। মনে সুখ আজকে বাইর করবো। আমিও চ্যালেঞ্জ দিয়ে আসছি। কি চ্যালেঞ্জ দিছ আবার? কিসের আবার? কার বডিগার্ডের গায়ের কত জোর আজকে প্রমাণ হইব। কেমনে? কেমনে আবার? দুই বডিগার্ডের মধ্যে আজকে লড়াই হইব। চ্যালেঞ্জ দেওয়ার আগে আমার একবার জিগাইতে পারতা। এখানে এত জিগাজিগির কি আছে? হুনো পডল হুনো, তুমি আজকে তাড়াতাড়ি বাসায় চলে আইসো। রাখি। এক বিপদে পড়লাম।
টাইগার সাহেব আপনি সুস্থ আছেন তো? এক বসায় 2 হালি কাঁচা ডিম খায় ফেলাইছে, আরো 5টা আইনা দিছি। কোনো অসুস্থ লোকের পক্ষে সম্ভব? কি বলেন স্যার, আমি একদম ফিট আছি, কোনো টেনশন নাই। একটু সাবধানে, ভুট্টু কিন্তু গুন্ডা টাইপের মানুষ। যদি রুচি না হয় মায়ের পেটের দরকার নাই। মানে আরেকদিন তুমি কি এই আবল তাবল কইতাছো? হ্যাঁ, আইসকা টাইগারের সামনে যদি কোনো হাতিও পড়ে, ওই হাতিটা টাইগার আসার দিয়া ফেলাইব। কি পারবা না টাইগার? কি বলেন ম্যাডাম, পারবো না মানে? সামনে যদি হাতি বান্দরে পড়ে, সব মায়েরা একদম সমান করে ফেলবে। আরো বেশি করে না, বেশি করে না, ওইটুকু তেলে হবে না, বেশি বেশি কিচ্ছু হবে না মা। এই বডির তো যত্ন নেওয়ার দরকার আছে। শোনো, পটলদার বডিগার্ড যদি হয় টাইগার, তুমি হইলে লায়ন। টাইগার যদি ঝড় হয়, তুমি হবা তুফান। টাইগার যদি স্রোত হয়, তুমি হবা সুনামি। টাইগার যদি আগুন হয়, তুমি হবা অগ্নিগিরি। ভুট্টো কথায় না, কাজে বিশ্বাসী। টাইগার একবার আসতে দেন, টাইগার রে বিড়াল বানায়া রাতের খাবার খামো। সাব্বাস ভুট্টো, সাব্বাস। পারবা, তুমি পারবা। খাওয়ার কসম যেহেতু কাটছো, জয় তোমার চরণে, তুমিই পারবা। কই তোর সেই চামচিকাটা কই? আইতেছে না, আসতে দাও। কানাকানি ফিসফাস থামে গিয়ে ঝগড়ায়, গায়ের জোরে না পারলেও চাপার জোরে জিতে সারা বেলা দোষাদোষী। এ যে কেমন প্রতিবেশী, কথায় কথায় নেয় আর কেমন সংসার, দুই ভাইয়ের কি ভীষণ